ইদা উদখিলাল মাইয়াতুল কবরা, মাইয়াতকে যখন কবরে রাখা হবে, নবীজি বলেন মুসলিয়াত লাহু শামসু ইনদা গুরুবিহা, কবরের ভিতরে সূর্যটাকে এমন ভাবে রাখা হবে যেন সূর্যটা ডুবে যাচ্ছে। হাদিসে নবীজি বলেন ফায়াজিলিসু ইয়ামসাহু আইনাইহি, ওই মৃত ব্যক্তিরা কবর থেকে উঠবে আর এইভাবে তার হাত দিয়া দুই চোখ ঢলতে থাকবে আর মলতে থাকবে, আর মুনকার নাকির এসে প্রশ্ন করবে মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার ধর্ম কি, তোমার ইসলাম কি, তোমার নবী কে ছিল? নবীজি বলেন আমার সেই গুনাহগার উম্মত যদি খাঁটি নামাজি হয়ে থাকে, ফেরেশতাকে বলবে, ফেরেশতার প্রশ্নের জবাব দিবে তো দূরের কথা, ফেরেশতা উল্টা বলবে দাউনি দাউনি, আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়বো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন কোন জ্ঞানের মধ্যে কি বলতে পারবে যে দাউনি উসল্লি, আমাকে ছেড়ে দাও? না, নবীজি বলেন আমার উম্মত যদি খাঁটি নামাজি হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, সঠিকভাবে নামাজ পড়ে থাকে, তখন সে বলতে পারবে দাউনি উসল্লি, আমাকে ছেড়ে দাও। কিসের তোমার প্রশ্ন আর কিসের তোমার জবাব? তাকিয়ে দেখো সূর্য ডুবে যাচ্ছে, আসরের সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে আসরের নামাজ পড়তে হবে, দাউনি আমাকে ছেড়ে দাও, আমি এক্ষুনি আগে নামাজ পড়বো, পরে তোমার সাথে কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম, কবরে যদি ফেরেশতাকে উল্টা এই কথা বলতে হয়, তাহলে ঈমান আর আমলের পাওয়ার লাগবে। কেউ যদি কবরে গিয়া বলে প্রশ্ন করার পর, হে মুনকার নাকির, আমাকে ছিল, আমি চৌধুরী বংশের, আমাকে ছিল, আমি খান বংশের, আমাকে ছিল, আমি হাজি বংশের, আমাকে ছিল, আমি দলীয় লোক, এই কথা যদি বলে নামাজ না পড়া, তো যেই বেন্দার বাড়িটা মাটিতে পড়ছিল ফেরেশতা উঠায়া আর তার পিঠে আবার বসাইল। এজন্য দুনিয়ার কোনো বাহাদুরি আর দুনিয়ার কোনো ক্ষমতা চলবে না। কবরে ওই লোকটাই ফেরেশতার সঙ্গে বলিষ্ঠ কণ্ঠে বলতে পারবে যে দুনিয়াতে হারাম খেয়েছিল, যে দুনিয়াতে সুদ খাই নাই, যে দুনিয়াতে ঘুষ খাই নাই, যার হারামের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, একমাত্র সম্পর্ক ছিল আল্লাহর সাথে, একমাত্র সম্পর্ক ছিল ইসলামের সাথে, একমাত্র সম্পর্ক ছিল নবীর সাথে, এক নম্বর তার কেবলমাত্র সম্পর্ক ছিল কোরআনের হাদিসের সাথে আর হক্কানি উলামায়ে কেরামের সাথে, সঠিকভাবে ঈমান আর আমলকে হেফাজত করতে পেরেছে, ওই লোকটাই ফেরেশতাকে বলতে পারবে দাউনি, ছেড়ে দাও, উসল্লি, আমি নামাজ পড়বো। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ।